আমি আমার দিব্য শক্তি দিয়ে সেই মুহূর্তে সময় থামিয়ে দিলাম। তারপর আমি এক মহিলার কাছে গেলাম, তাকে আস্তে করে তুলে নিরাপদ স্থানে পৌঁছে দিলাম। আমি যখন চলে যেতে যাচ্ছিলাম, হঠাৎ করে ভুলবশত এক তরুণীর সাথে ধাক্কা লাগে। আমার ভিখারির মতো চেহারা দেখে সে কোনো ঘৃণা না দেখিয়ে আমাকে $1 দিয়ে দিল। তার দয়ালুতা দেখে আমি মুগ্ধ হলাম এবং তাকে সামনে আসা বিপদের ব্যাপারে সতর্ক করলাম, কিন্তু সে বিষয়টিকে গুরুত্ব দিল না। তখন আমি তার জন্য একটি ভবিষ্যৎবাণী করলাম। এক মুহূর্তে আমি তার কাছে উপস্থিত হলাম এবং তাকে আমার বাহুতে তুলে নিলাম। ঠিক তখনই উপরে থেকে একটি ফুলদানি পড়ে আর সে অল্পের জন্য বেঁচে যায়। তার দয়ালুতার প্রতিদান হিসাবে আমি তাকে একটি ইচ্ছা পূরণের সুযোগ দিলাম। না ভেবেই সে বলল, দয়া করে আমার বোনকে বাঁচান। আমি রাজি হলাম এবং তার বাড়িতে গেলাম, কিন্তু তার বাবা আমার পোশাক দেখে আমাকে বিশ্বাস করলেন না। তিনি ভাবলেন আমি একজন প্রতারক। আমি বোনকে দেখেই বললাম তার অবস্থা খুব খারাপ, মাত্র 3 দিন সময় আছে। একজন চাকর আমার কথা শুনে হাসাহাসি করল। সে সঙ্গে সঙ্গে গার্ড ডেকে আমাকে বের করে দিতে বলল। আমি চলে যাচ্ছিলাম, তখন সেই মেয়েটি আমাকে থামিয়ে আবার অনুরোধ করল তার বোনকে বাঁচানোর জন্য। এমনকি সে প্রতিশ্রুতি দিল তার বোন ভালো হয়ে গেলে সে তাকে বিয়ে করবে। তার পরিবারের প্রতি তার ভালোবাসা দেখে আমার মন গলে গেল। আমি রোগীর কাছে গেলাম, আমার দিব্য শক্তি দিয়ে চারপাশ শান্ত করলাম এবং আঙুলের একটুখানি শব্দ করলাম। ধীরে ধীরে মেয়েটির চারপাশের অশুভ আভা দূর হতে লাগলো। সবাই অবাক হয়ে দেখতে লাগলো। আমি বললাম সে অসুস্থ নয়, বরং একটি অভিশাপের প্রভাবে আছে। আমি তাকে পানিতে রাখলাম এবং আমার শক্তি দিয়ে সেই অভিশাপ দূর করতে লাগলাম। একটি কালো শক্তি বেরিয়ে এলো, যাকে আমি সাথে সাথে ধ্বংস করে দিলাম। বাইরে লোকজন দরজা ভাঙার চেষ্টা করছিল, কিন্তু আমার তৈরি দিব্য বাধা কেউ পার করতে পারছিল না। শেষে আমি দরজা খুলে বললাম সে এখন সম্পূর্ণ সুস্থ। কেউ বিশ্বাস করছিল না যতক্ষণ না মেয়েটি ধীরে ধীরে চোখ খোলে। আমি চলে যাচ্ছিলাম, কিন্তু সেই মেয়েটি আমাকে থামালো। সে তার প্রতিশ্রুতি রাখতে আমাকে বিয়ে করতে চাইল। আমি তাৎক্ষণিকভাবে না করে দিলাম, কারণ আমি তার বোনকে বাঁচিয়েছি শুধুমাত্র তার দয়ালুতা এবং পরিবারের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসার জন্য, কোনো স্বার্থে নয়। এরপর আমি চলে গেলাম। সত্যিকারের ভালো কাজ কখনো লাভ বা পুরস্কারের হিসেব করে না।